গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো এখানে যে আমার বড় মেয়ে দেখো আলু ভাতে মাখছে, আর এখানে করেছি পেঁয়াজি, সকাল সকাল পেঁয়াজি আর ফ্যান ভাত। আর আজকে তো আলু সিদ্ধ আর পেঁয়াজি আর ফ্যান ভাত হবে খাওয়া। তো আমার ছোটো মেয়ে এরকম খাবার খুব পছন্দ করে, পেঁয়াজি দিয়ে জল ঢালা ভাত খেতে খুব ভালোবাসে। আর আমার বড় মেয়ে দেখো যে আলু ভাতে মাখছে, কারণ বড় মেয়েকে বললাম যে একটু আলু ভাতেটা মাখ। আমার মানে একটু কাজ ছিল, তার জন্য ওকে বললাম, তাহলে ও ও করলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ ফ্যানে কতগুলো ভাত পড়েছে, তো এইগুলো আমি পরে খেয়ে নেবো। আর এখানে দেখো এখানে দুটো থালাতে দেখো ভাত বাড়া আছে, একটা হচ্ছে আমার বরের, মানে বর খাওয়াবে মেয়েকে। আর এই দেখো আরও পেঁয়াজি ভাজছি, এই যে আমি ওখানে অল্প ভেজে রেখে দিয়েছিলাম, তো এখানে আরও ভাজছি। আর সারাদিন তো বৃষ্টি পড়ছেই, মানে ওয়েদারটা এত বাজে কি বলবো। ওয়েদারের জন্য আরোই ভালো লাগছে না, ম্যারম্যারে ওয়েদার, তার মধ্যে আবার হালকা হালকা গরম। রান্নাঘরে এলে এমনিতেও যতই ঠান্ডা থাকুক না কেন, তাও মানে ঘামতেই হয়। আর দেখো এখানে চুলগুলো আমার এই যে কেমন হয়ে গেছে, চুলগুলো সব উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো বন্ধুরা, এই যে দুপুরবেলা একটু রোদ্দুর দিয়েছে, তো খুব ভালো লাগছে। আর দেখো বৃষ্টিতে ছাদ পুরো ভেজা ভেজা, তো ভাবলাম যে একটু উপরে পাইপটা নিয়ে গিয়ে দেখো এই যে একটুখানি বাসনগুলো নিয়ে খোলা আকাশের নিচে বাসন মাজা যাক। তো দেখো আমার ছোটো মেয়ে চলে এসছে আমার আগে বাসন মাজতে। তো দেখো অনেক কষ্ট করে উপরে নিয়ে এসেছি, একটু রোদের মধ্যে বাসন মাজবো, অনেকদিন ইচ্ছা ছিল। তো আমাদের এই নিচের বাইরের মানে রোদের কল আছে, কিন্তু ওখানে বসে মাজতে পারি না, কারণ এত মশা থাকে, মশার কামড়ের জন্য একদমই যেতে পারি না ওখানে। তো খোলা আকাশের নিচে এরকম কাজ করতে খুব ভালো লাগে, আর বাধ্য হয়ে মানে এখানে আসতে হলো। আর বাইরে তো মশার কামড় বললামই। আর এখানে দেখো আমার মেয়ে এই যে কী করছে, কাপটাকে নিয়ে মাঝামাঝি করছে। আর বেশি একটা উপরে জলও আসছে না, জলের ফোর্সটাও কমে গেছে অনেক। আর আমার বড় মেয়ে তো স্নান করছে বাথরুমে, তো তার জন্য যে জলের স্পিডটাও কম, তো তার জন্য বাসনগুলোও ধুতে পারছিলাম না। তারপর আমার মেয়েকে বললাম তোর দ্বারাই হবে না, তুই আয় এবার আমি করি। এই যে দেখো এবার আমি ভালো করে মাজবো বলে যাচ্ছে, কিন্তু জলই পড়ছে না, মানে এত বিরক্তিকর লাগছে, জল তো পড়ছেই না। আর তার মধ্যে দেখো আর রোদ্দুরটা গায়ে লাগছে, তো এত ভালো লাগছে রোদ্দুরটা। আর ভাবছিলাম যে এখানে স্নান করব, কিন্তু এখানে স্নান করা যাবে না একটা প্রবলেমের জন্য। তো আমার ছোটো মেয়ে এখানেই স্নান করবে বলেছে, আজকে ও এখানে স্নান করবে। আর দেখো জল পড়ছে না। আর দেখো এই কদিন বৃষ্টি, মানে কদিন না, অনেক মাস ধরেই বৃষ্টিটা হচ্ছে। তো দেখো ছাদে পুরো শ্যাওলা পড়ে গেছে, কি অবস্থা ছাদে শ্যাওলা পড়ে। তো আর কেন্নগুলোও দেখো ছাদে ঘোরাঘুরি করছে, আর এই শ্যাওলাগুলো ওই কেন্নগুলোতে খায়, মানে বৃষ্টি হলেই ওই কেন্নগুলো বেড়ায়, কোথার থেকে জানি না কোথা থেকে বেড়ায় শ্যাওলা খেতে। আর এখানে দেখো শুধু পাইপটা খুলে 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 শুধু পড়েই যাচ্ছে পাইপটা। আর আমার মেয়েকে বললাম যে একটুখানি ভিডিও করে দে, দেখো ক্যামেরার মধ্যেই হাত রেখে দিয়েছে। ওকে যখনই বলবো ভিডিও করতে, তখনই ও ক্যামেরার মধ্যে হাত রাখবে, ইচ্ছা করেই করে মনে হচ্ছে। আর এখানে দেখো আমার ছোটো মেয়ে যে দুপুরবেলা এই যে খাচ্ছে, আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি, আজকে শুধু ভেন্ডি ভাজা আর ওই যে ঝিঙে আলুর তরকারি, আর কিচ্ছু না। তো আমার যে মেয়ে দেখো জল ঢেলে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছে, তরকারি তো খায়নি। আচ্ছা আচ্ছা, তো ডিম ভাজা দিয়ে খেচ্ছে। তো আমার মেয়ে পাশেই বসে আছে, তো বলছে ডিম ভাজা, তো আমি ভুলেই গেছিলাম ডিম ভাজাও ছিল। আর আমার বড় মেয়ের তো খাওয়া গেছে, ও খাওয়া থেকে উঠে চলে গেছে। আর এই যে ছোটো মেয়ে এই যে খাচ্ছে ডিম ভাজা দিয়ে আর ওই ভেন্ডি ভাজা দিয়ে। আর ওই তরকারিটা এত ভালো হয়েছিল কি বলবো। তো বন্ধুরা, এটা পরের দিনের সকালের ভিডিও, তো যেহেতু ওটা আজকেকারই ভিডিও। আর এই যে দেখো সকালবেলা উঠে যে চা খেতে বসেছি আমরা তিনজনে। তো আমার বর নেই, আমার বর তো কাজে গেছে, মানে আজকে সকাল সকাল বেরিয়েছে, তার জন্য ও নেই। তো আসবে কিছুক্ষণ পর, তো তখন চা করে দেবো। আর এই যে দেখো ওই যে আমার গুড ডে বিস্কুটটাও নিয়ে নিয়েছে, গুড ডে বিস্কুট আমার প্রিয়। আর তিনটে বিস্কুট এনেছিল, তো তিনটে, একটা হ্যাপি হ্যাপি বিস্কুট, দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছিল, একটা বড় মেয়ে নিয়ে নিয়েছে, আর একটা যে ওর জন্য ছিল, আর গুড ডেটা আমার জন্য ছিল, তো আমার গুড ডেটা ও নিয়ে নিয়েছে। আর তো এই যে দেখো মেয়ে, বড় মেয়ের নিজেরটা বিস্কুটটা খেয়ে নিয়েছে, আবার মেয়ের বিস্কুট নিয়ে এসছে চা দিয়ে খাবে বলে। আর আমি ওই মুড়িও নিয়ে এসেছি,
তো ওই বিস্কুট দিয়ে চাটা খাওয়া গেছে, মুড়ি আর খাওয়ায়নি। তো মুড়িগুলো আবার ঢেলে আসতে হবে হয়তো। তো আমার ছোটো মেয়ে বললো যে না, মুড়িগুলো আমি খাবো। আর আমাদের খেতে বসে তো তিনজনে মিলেই ঝামেলা করি, ঝামেলা তো হয়, বিস্কুট নিয়ে খাওয়া নিয়ে ঝামেলা হয়, সেটা নতুন কথা না। যখন এরকম বসবো তখনই ঝামেলা হয় খেতে বসে। আর এখানে দেখো বড় মেয়ে বলছে যে আমাকে একটু বিস্কুট দাও। তো আমি বললাম তোরটা তো তুই আগেই খেয়ে নিয়েছিস, আর পাবি না তুই। তো আমার ওই বিস্কুটটা ভালো লাগছিল না, 3 পিস খেয়ে আমি রেখেই দিয়েছিলাম বরের জন্য, যাতে বড় খাইতে পারে আইসা। তো বন্ধুরা আমার একটু এই যে পিঠের নাইটিটা ছিঁড়ে গেছে। তো আমার বড় মেয়ে বলছে তুমি ভিখারি, তোমার নাইটি ছেঁড়া। তো খুব খারাপ লেগেছে বলেছে। তো কথাটা বলতে গিয়ে আমার হাসিও পাচ্ছে। হ্যাঁ, তো ওই যে সেলাই করা হয় না, সেলাই খুলে গেছে নাইটি, তো সেলাই করা হয় না। তো মানে টাইম থাকে না, এমনিতেও আলসেমি লাগে, এই জন্য সেলাই করতে পারি না। তো বন্ধুরা আজকে আমার এই যে ভয়েস দিচ্ছি, যে এই ভয়েস দিতে গিয়ে আমার বর আমাকে গালাগালি দিয়েছে। এটা কি বলবো, মানে কি, মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আজকে, আমার একটু মাথা গরম হয়ে যাচ্ছে। সকাল সকাল উঠেই বরের মুখে গালাগালি শোনা। আর এই যে আমার ছোটো মেয়েটার কাশি হয়েছে, এত কাশছে, ছোটো মেয়েটার খুব কাশি হয়েছে, ঠান্ডা লাগায়। কালকে ছাদে চান করেছে বললাম না, ছাদে চান করে ওর আর 2 দিন পরেই পরীক্ষা, 2 দিন পরে পরীক্ষা দিতে যাবে। আর আজকে মানে হয়েছে, তো আমার বর এই যে আমাকে আজকে গালাগালি দিয়েছে, খুব ভালো বড় মাপের গালাগালি। তো এগুলো তো সহ্য করা যায় না, তাও সহ্য করছি আমি। এত বড় গালাগালি দিল আমাকে আজকে। আর এখানে দেখো ভিডিও হচ্ছে, আর এই যে আমার বড় মেয়ের বন্ধু ফোন করেছে, ফোনের লিনটনটা সাউন্ডটা লোড হয়ে গেছে। আর এখানে দেখো এই যে মুড়িটা যে বেঁচেছিল, দেখো ওই মুড়িটা এই যে আমার মেয়ে খাচ্ছে এখন। এই মুড়িটা খেতে যে ওর কত টাইম লাগবে কি বলবো। আর আমার চা খাওয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন বসেছি, বসে এবার সকালের টিফিনটা কি খাওয়া হবে সেটাই এখন ভাবছি, যে কি খাবো সকালের টিফিনে। তো কালকেকার সোয়াবিনের তরকারি, ডাল এগুলো সব রয়েছে, একসাথে জাল দিয়ে রেখে দিয়েছি। আর কি করব, একবারে ভাতই বসিয়ে দেবো, এখন 9টা বাজে, ভাত বসিয়ে দেবো। তো তাহলে হয়ে যাবে, গল্প অল্প করে ভাত খেয়ে নেবে ওরা, ব্যাস। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে।